আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের আমি বানাতে চলেছি শীতের টাটকা সবজি দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি। খুব সুস্বাদু একটা খাবার এবং হেলদি খাবার, যেহেতু এতে প্রচুর পরিমাণে সবজি দেওয়া আছে। চলুন দেখে নিই কীভাবে খিচুড়িটা বানানো যায়, কী কী উপকরণ লাগছে দেখে নিই। আমি খিচুড়ি বানাবার জন্য এখানে আমি 400 গ্রাম চাল নিয়েছি। আমরা বাড়িতে যে চালের ভাত রান্না করে প্রত্যেক দিন খাই, সেই চাল নিয়েছি। 400 গ্রাম চাল নিয়েছি। আর আমি এখানে চার রকম ডাল নিয়েছি। 100 গ্রাম করে ডাল নিয়েছি। মসুর ডাল 100 গ্রাম, মুগ ডাল 100 গ্রাম, ছোলার ডাল 100 গ্রাম, মটরের ডাল 100 গ্রাম। আপনারা চাইলে এর থেকে বেশি ডাল নিতে পারেন। আমি এখানে 4 রকমই নিয়েছি। আর যা যা সবজি নিয়েছি, আমি এখানে পালং শাক নিয়েছি 200 গ্রাম। পালং শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপি নিয়েছি 150 গ্রামের মতো। একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি এরকম করে। 200 গ্রাম গাজর কুচি নিয়েছি। দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, আর 3টে আলু পিস পিস করে কেটে নিয়েছি। আর 1 বাটি নিয়েছি মটরশুঁটি। চলুন দেখে নিই এরপরে কি কি মশলাপাতি লাগছে। আমি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, আদার পেস্ট নিয়েছি, কাসুরি মেথি, 4টে এলাচ ফেটিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, দুটো পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ ঘি। ফোড়নের জন্য নিয়েছি কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর লাগবে কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য তেজপাতা। এবারে চলুন আমি রান্নার কাছে চলে যাই, খিচুড়িটা রান্না করে দেব। আমি সবথেকে প্রথমে চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এরকম ছাঁকনিতে পানি ঝরাতে দিয়েছি। পানিটা ঝরে গেছে। চালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে এই চালের মধ্যে একটু আদা বাটা দিয়ে দেব। অল্প পরিমাণে আদা বাটা দেব, 1/2 চামচ। আর দেব 1 চামচ পরিমাণে ঘি। দিয়ে ভালো করে চালটাকে শুকনো অবস্থায় মেখে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব। আদা আর ঘিটা শুকনো অবস্থায় দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খিচুড়িটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আদা বাটা আর ঘি দিয়ে আমি মাখিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবারে আমি সব ডালগুলোকে একসঙ্গে করে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ডাল ধোয়ার একটা টিপস শেয়ার করি আপনাদের সঙ্গে। ডাল ধোয়ার সময় ভালো করে এরকম যত ফেনা করে ধুইবেন, তত বেশি ডালের স্বাদ আসবে। এরকমভাবে ভালোভাবে ফেনা বের হয়ে যাবে। তারপরে ভালো করে পরিষ্কার করে 3-4 বার ধুয়ে নেবেন, তাহলে খুব সুন্দর ডালের স্বাদ আসবে। ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। আমি গ্যাসের ওভেনের উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। একে একে সব সবজি ভেজে নেব। আগে ফুলকপিগুলো এক চামচ লবণ দিয়ে আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভেজে নেব। একটু লাল লাল করে আমি ভেজে নেব। ফুলকপিটা খুব সুন্দর লাল লাল ভাবে ভেজে গেছে। এবার ফুলকপিটা তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আলু দিয়ে ভেজে নেব। আর আলুর সঙ্গে দিয়ে দেব বিনসগুলো, দিয়ে একই সঙ্গে ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গাজরগুলো দিয়ে আবারও ভেজে নেব। সব সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি উঠিয়ে নেব। ওই
ওই একই কড়াইতে আমি বাঁধাকপিগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। দিয়ে দিলাম বাঁধাকপি, আর পালং শাকটাও দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আমি সব সবজি ভাজার সময় অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। যতটা পরিমাণে লবণ লাগবে লবণ আর হলুদ দিয়েই ভাজছি, কিন্তু এটা হালকাভাবেই ভেজে নেব। একটু নরম হয়ে গেলে নামিয়ে নেব। সব সবজি আমি হালকা করে ভেজে নিয়েছি। সবজিগুলো এভাবে ভেজে নিলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কেটে যায়, সম্পূর্ণভাবে সেটা চলে যায়। আমি খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি। আমি হাঁড়িতে খিচুড়িটা রান্না করে নেব। হাঁড়ি গরম হয়ে গেছে, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা দুটো, আর 4টে এলাচ ফেটিয়ে রেখেছিলাম, এলাচের মুখ ফেটে রেখেছি, আর অল্প গোটা জিরে। ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, হালকা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। হালকা বাদামি কালার হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার ধুয়ে ঝরিয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 1-2 বার নাড়াচাড়া করার পরে ডালগুলোও দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, হালকা করে ভাজবো, খুব বেশি নয়। খুব ভালোভাবে চাল আর ডালগুলো ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব 1 চামচ লঙ্কা হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমরা কিন্তু এখন লবণ ব্যবহার করব না, লবণ ব্যবহার করলে তাহলে আর ডালগুলো সিদ্ধ হবে না। খুব ভালোভাবে মাখিয়ে ভেজে নিয়েছি মিশিয়ে। এবার আমি এতে দিয়ে দেব 1 লিটার ফুটন্ত পানি দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণে খিচুড়িটা করবেন সেই অনুযায়ী পানি দেবেন। আমি এখানে সব পানি দিয়ে দিয়েছি। এবার এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব, খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে 2-1 বার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, না হলে বসে যেত। এখনো বাকি আছে। আমি এখন আলুর টুকরোগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো, কারণ আলুটা সিদ্ধ হতে দেরি হবে, তাই আলু একটু দিয়ে দিলাম এখানে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন অনেক বাকি আছে, আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে আবারও ঢাকনা খুলে দেখলাম যে এখনো অনেকটা সিদ্ধ হতে বাকি আছে। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব। ফুলকপিটা এখন দেব না, আমি ফুলকপিটা গোটা গোটা রাখতে চাই, আর ভাজা আছে, তাই আমি সব সবজি এখন দিয়ে দিলাম। ফুলকপিটা পরে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব টমেটো কুচি। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 5 মিনিট হালকা আঁচে রান্না করে নেব। প্রায় আমার খিচুড়িটা হয়ে এসছে। আমি এবার দিয়ে দেব ফুলকপি, ভেজে রাখা ফুলকপি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর হ্যাঁ, আমি এখানে 1 লিটার পানি দিয়েছিলাম, পানিটা হয়নি, আরও 1 লিটার পানি দিতে হয়েছে আমার। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি, শীতের সবজি দিয়ে মিক্সড খিচুড়ি। এবারে আমি 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দেবো উপর থেকে, আর দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি। মেথিটা হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব। আর সব শেষে দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি। সব কিছু উপকরণ দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের শীতের পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার পরে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।